মনের মাঝে একটা প্রশ্ন জাগে যে আমি তো আসছি ওমানে, এই ওমান থেকে দরাত খাইয়া অথবা আউট ফাসে ওই গেছি গা 4-5 বছর 3 বছর, তা আমি যাইতে পারবো না কেন? যে আমার আরভাবে কি বলক মাইরা দিছে কারণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি। তো আছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে যারা এই প্রবাসে আসতে চান, খেড়াখাড়া আসতে পারবেন, খেড়াখাড়া আসতে পারবেন না, এই বিষয় নিয়ে আছে কিছু কথা বলবো। তো আমার সাথে থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। অনেকে মেসেজ করে কমেন্ট করে যে ভাই আমি তো মানে ওমান থেকে চলে আসি দরাত খাইয়া, অথবা এই আউট পাস দিছে আমি চলে আসছি। এই ধরনের যারা মানে আসতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আমি কিতা বলতে চাচ্ছি। তো চলুন মেইন কথাতে আমরা চলে যাই। নিজের একটা আমি উদাহরণ দিই। যারা মনে করেন আউট পাসে চলে গেছে আর যারা দরাত খাইয়াও পুলিশে মানে ফাটাই দিছে দেশের মাঝে, ঠিক আছে? তো এই সমস্ত মানুষের জন্য আজকের ভিডিওটা। আমি একটা উদাহরণ কি যে আমি যে সময় এই নতুন ভিসা আমি ফাল্টাইতাম, তো আমার কিছু ডাউট আসলে ভিতরে যে আমার আরভাবে কি বলক মাইরা দিছে। কারণ ওখান কিন্তু আরবা মানে ভিসা ফাল্টাইতে আরবাব লাগে না, তবে যদি বলক মাইরা দেয় তাহলে কিন্তু মানে আরভাবে বলক যতক্ষণ পর্যন্ত না তুলছে তাও অতক্ষণ পর্যন্ত আমরা ভিসা লাগাইতে পারবেন। তা আমি সুরত আর অফিসে গেলাম, গিয়ে দেখলাম যে আমারটা ব্লক লাগাইছিল। আমি দেখছি যে মানে ব্লক লাগাইছে না, ঠিক আছে? তো ব্লক না লাগাইলে মানে ভিসা পরবর্তী লাগানি যায়। তো আমি দেন আমার কাহিনীটা বললাম যে ব্লক না মারলে ভিসা লাগানি যায় আর বাপ ছাড়াই। তো তেমনিভাবে মনে করেন যারা আউট পাসে গেছেন, আপনারা যাইবার সময় কিন্তু এই ওমান ওমান এয়ারপোর্টের মাঝে কিন্তু আপনাদের একটা ফিঙ্গারটা রাখে, ব্লক মারি দেয় যাবার সময়। আর যারা মনে করেন সুরতায় ধরে ফেলছে, বতে খাওয়া ছিল না, দেশতে আবার ফাটিয়ে দিয়েছে তারা, মানে ধরা দিয়ে আপনারা চলে গেছেন দেশের মাঝে। তো এই ধরনের মানুষের জন্য কিন্তু সেম সেম কাহিনী, যে আপনারা যেন ফিঙ্গারটা দিছেন, ফিঙ্গারটা কিন্তু এখানে আমাদের ব্লক মাইরে দিছে। তো এখন আপনারা চিন্তা করতেছেন, মনের মাঝে একটা প্রশ্ন জাগে যে আমি তো আসছি ওমানে, এই ওমান থেকে দরাত খাইয়া অথবা আউট ফাসে ওই গেছি গা 4-5 বছর 3 বছর, তা আমি যাইতে পারবো না কেন? যে সময় আপনারা একটা দালার লগে মানে আলোচনা করবেন যে আমি ওমান আসতে চাই, আমি দরাত খেয়ে আসছিলাম অথবা আউট ফাসে আসছিলাম, তা আমি কি যাইতে পারবো? দেখেন দালালে কিন্তু এরা উদ্দেশ্যটি হারুজি করতো। ইয়ারাই কিন্তু মানে নানান ধরনের মিষ্টি মিষ্টি কথা হইয়া আপনাদেরকে জালো ফাঁসাইয়া বলবো কোনো ধরনের কোনো সমস্যা নাই, আপনি আসেন কোনো সমস্যা নাই। কিন্তু এই জন্য বলবো দালালের চক্করে যাওয়ার আগে আমার কথাগুলো শুনেন, মনোযোগ সহকারে বুঝেন কিসের জন্য আপনারা আসতে পারবেন না। দেখেন, 1 নম্বর কথা, আমি যেন আরও আগে বলছিলাম যে যদি বলক মায়ের দিয়ে আসতে পারবেন না, তা আমি একটা পরামর্শ দিব আপনাদেরকে যে আপনি বিচারা লওয়ার আগে এই যারা মনে করেন যদি আপনার কোনো পরিচিত মানুষ থাকে, মানে আত্মীয় স্বজন পরিচিত মানুষ থাকে, তাদেরকে আপনার পাসপোর্টটা দিয়ে অথবা ফুরান যদি বতেখার ফটো কপি থাকে কিচ্ছু থাকে, পাসপোর্ট থাকলেও হবে। তো আপনি এই মানুষ আপনার পরিচিত মানুষে দিয়ে পাঠাইবেন যে এয়ারপোর্ট সুরতার অফিসে, সুরতার মক্তব্য ফাটাইবেন, অফিসে ফাটাইবেন। ফাটানোর পরে যে বলবেন যে আমার পাসপোর্টটা দিয়ে চেক করে দেখেন যে সুরতারে জিজ্ঞেস করেন অফিসে গিয়ে যে আমি কি আউট পাসে গেছিলাম অথবা দরাত খাইয়ে গেছিলাম, আমি কি আসতে পারবো কি না। তাই তাদেরকে যদি হতারা বলেন আর যদি গিয়ে চেক করান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসতে পারবেন কি না। আশা করি আমার কথাটা বুঝতে পারতেছেন। তো চেক করার পরে তারা যদি বলে, সুরতা যদি বলে না এই মানুষটা আসতে পারবে, তাহলে আপনি বিশাল হন, ভালো একটা মানুষের হাত ধরে বিচার আলোন, ফিঙ্গারটা মানে সমস্যা হইতো না। আর যদি মনে করেন এই বলে যে না আপনি আসতে পারবেন না, আপনি ভুলেও আসবেন না, বিশাল লইবেন না, দালালের মানে দালালের চক্করের মধ্যে পড়ে বিশাল লইবেন না, এটা আমি বলতেছি, ঠিক আছে? আমার মানে মিশা কথা বলতেছি না, আমি এখন বর্তমানে মানে জানি এই বিষয়ে এইরকম তথ্য, এই জন্য আপনাদেরকে আমি মানে জানাইতেছি আর কি কথাগুলো। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর একটা বিষয় হচ্ছে যে নতুনদের ক্ষেত্রে, দেখেন নতুনদের ক্ষেত্রে যে কোনো ধরনের কোনো মানে কিতা নাই, কোনো কিছু নাই। আপনারা দেখেন যে কোনো বিচার লইয়া আপনারা মানে আসেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ফুরানদের ক্ষেত্রে ওই মানে এই সমস্যাটা থাকার সম্ভাবনা বেশি। অনেকে মনে করেন যারা আউট পাসে যায় 10 বছর আর জীবনের জন্য কিন্তু মানে বলক মাইরাতে তারা আসতে পারে না। এই জন্য বিভ্রান্তিত হবেন না। আর বিভ্রান্তি হইয়া মানে একজনের কথা শুনিয়া যে এই বলছে সেই বলছে বিশাল হইয়া আসতে পারবেন, অত বছর হয়ে গেছে কোনো সমস্যা হইবে না, এটা হচ্ছে ভুল ধারণা। এই জন্যই আমি বললাম যে আপনারা আগে পাসপোর্টটা দিয়ে
শুরু তার অফিসে গিয়ে মানে আগে চেক করে যে আপনি ওমান আসতে পারবেন কি না। যদি এরা বলে তাহলে আসতে পারবেন, তাহলে আপনি আসেন, কোনো ধরনের আমার কোনো বাধা নাই। এরপরেও মনে করেন মানে মনে হয় সৌন্দর্যও যাইব, তো এই কাজটা আগে সর্বপ্রথম করবেন। না হইয়া কিন্তু আপনি দালালে চক্কর করে ভিসা তুলবেন না। দালালে মিশে হতা হইয়া কিন্তু আপনারে মানে বুঝাই দিবে। আর তারার তো বুঝুনি, তার মানে এঙ্গেলের মাত্র অভাব নাই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এরপরেও যদি মনে হয় আরও কোনো কিছু জানার থাকে তো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটাও নিয়ে আসছি মানুষের মানে কমেন্টের কারণে, অনেকে জানতে চায়, অনেকে আবার বলেও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। খুদা হাফেজ।